नमस्कार बंधुरा चलुन आज के आमरा बनाई हेल्दी पनीर पोलाव। पोलाव बनानो खूब सहज काज नय आपनारा जानेन, किन्तु ता सत्त्वेও आमी चटजल्दी किभाबे पोलाव बनानो जाय सेई प्रसेसই आजके देखाबो। आगे तैरी करे नेब एकटा पोलाव मशला जाते आछे स्टार अनियन, दारचिनी, जयित्री, लवंग, साजिरा सरि एटा सामरिच, एलाच, जायफल, गोलाप पापड़ी और बड़ एलाच। एइगुलो आमी बड़ एलाचटा बादे बाकी सब एर मध्य दिए देब। आर लागे गोटा जिरा और तेजपाता, एटा किन्तु आमी फोड़ने देब परे। बड़ एलाचटा छाड़िए ओर खोसाटा फेले देब, बिचाटा देब। बड़ एलाचेर खोसा कखनोई खावा जाय ना। दिए एटा एकटु नेड़े चेड़े नेब। नेड़े चेड़े एटा एकटु ठंडा होते देब, तारपर गुड़िए नेब। एटाई हलो पोलाव मशला। एटा आमी बाड़ीते बानिये राखी और जखन पोलाव रान्ना करी तखन एटा दिएई रान्ना करी। आमी बाइरेर केना मशला एकदम पछंद करी ना। এই দেখুন সবগুলো আমি গুড়িয়ে নিয়ে চলে এসেছি। এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এখন ইন্ডাকশনটা জ্বালানি, ভয় পাওয়ার কিছু নেই। কারণ এটা আরেকটা মশলা করতে হবে, আগে জোগাড়টা করে নিই, তারপর টপাটপ রান্নাটা হয়ে যাবে। সরিয়ে দিলাম পোলাও মশলা। এবার এর মধ্যে দেব, এই বাটিতে দিলেই হবে। এবার এর মধ্যে দেব অল্প আদা কুচানো আর একটুখানি কয়েক কোয়া আর কি রসুন। এটা আবার বেটে নিয়ে আসবো। এই যে আদা রসুনটাও বেটে নিয়ে এলাম। এবার মেন রান্নাটা শুরু করব। এবার দেখুন কেমন চটপট হয়ে যায়। ইন্ডাকশনে একটা কড়া বসিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিলাম বেশ একটু তেল। আমি তেল দিয়েই করছি, কেউ যদি ঘি খেতে চান তো ঘি দিয়েও করতে পারেন। এরপর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে কিছু কুচিয়ে রাখা আলু দিয়ে দিলাম আর দিলাম সামান্য লবণ, যাতে আলুটা না ছিটিয়ে আসে গায়ে, সরি তেলটা না ছিটিয়ে আসে গায়ে। এবার আলুটা লাল লাল করে ভেজে নেব। এই সময় একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম যাতে আলুটা চট করে ভাজা হয়ে যায়। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো তুলে নেব, তুলে একটা বাটিতে রেখে দেব। এরপর এই তেলের মধ্যে দিয়ে দেব এই যে তেজপাতা আর গোটা জিরা, তবে এতটা দেব না, অল্প দেব। দিয়ে দেব কিছু কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা ভাজা করব। এতে যেহেতু আলু ভাজার সময় নুন দিয়েছিলাম, আর নুন দিতে লাগবে না, আবার সেই রান্নার সময় নুন দেব। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে গেল। এবার এর মধ্যে দিয়ে দেব কুচানো টমেটো, দিয়ে এটাও একটু বেশ ভালো করে ভাজা ভাজা করব। কার কার পোলাও খেতে বেশি ভালো লাগে আর কার বিরিয়ানি খেতে বেশি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করে একটু উৎসাহিত করবেন আমাকে। আর আপনি যদি নতুন বন্ধু হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে আমি প্রথম যে ভিডিওটাই ছাড়বো আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। এটা এইভাবে ঢাকা দিয়ে দিলে চট করে গলে যাবে। টমেটো পেঁয়াজ সব গলে একসাথে হয়ে যাবে। পেঁয়াজ টমেটো সব সুন্দর গলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা, যেমন অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু বেশি করে ধনে গুঁড়ো, দিলাম গোলমরিচ গুঁড়ো, আর দিলাম অল্প জিরে গুঁড়ো, দিব গরম মশলা গুঁড়ো একটু। পরে পোলাও মশলাটা দেব, তাই গরম মশলা অল্প করেই দিলাম। দিয়ে এই মশলাগুলো আবার একবার নাড়িয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো রঙের জন্য। এটা জাস্ট নাড়িয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো ভেজে রেখেছিলাম যে আলুগুলো, সেইগুলো। সঙ্গেই দিয়ে দেবো কুচিয়ে রাখা পনির। পনির কিন্তু আমি আগে থেকে ভাজিনি, জাস্ট কুচিয়ে রেখেছি। এটা 200 গ্রাম পনির আছে।
এই পনিরটা খুব সফট, তাই আর নুন জলে দিলাম না। কিন্তু যদি পনিরটা একটু শক্ত হয় তাহলে এটা নুন জলে খানিকক্ষণ ডুবিয়ে রাখলে পনিরটা কিন্তু সফট হয়ে যাবে। আপনারা আমার প্রত্যেকটা ভিডিওতে একটা না একটা রান্নার টিপস পাবেন। আমি বলবো এই টিপসগুলো জানলে আপনাদের সংসারে কাজ করতে অনেক সুবিধা হবে। তাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি এই টিপসগুলো জানতে চান। এরপর দিয়ে দেবো সেই পোলাও মশলা যেটা গুঁড়িয়ে রেখেছিলাম। বেশ অনেকটা দিয়ে দিলাম। এরপর দেব সেই আদা বাটাটা আর রসুন বাটাটা। আদা রসুনের বাটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এটা এবার আবার ভালোভাবে বাটবো। আপনারা হয়তো ভাবছেন আদা রসুনটা পরে কেন দিলাম। এই পোলাও মশলাটার সঙ্গে আদা রসুনের গন্ধটা মিলে গিয়ে গন্ধটা খুব সুন্দর হবে। যদি আগে দিয়ে দিতাম তাহলে আদা রসুনের গন্ধটা চলে যেত, শুধু পোলাও মশলার গন্ধটা আপনারা পেতেন। সবসময় যে আদা রসুন আগে দিতে হবে তার কোনো মানে নেই। মশলাটা কষতে কষতে একদম তেল ছেড়ে চলে এসছে, তাই এর মধ্যে দিয়ে দেব এই যে চালটা, এটা 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে বাসমতি রাইস। দিয়ে এটা জাস্ট একটু নাড়িয়ে নেব। বেশি নাড়াবো না, ভেঙে যাবে, এটা ভেজানো চাল তো। ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি, আর কিচ্ছু করিনি। মশলার সঙ্গে মাখানোর জন্য জাস্ট একটু মিলিয়ে নিচ্ছি হালকা হাতে। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। মোটামুটি যতটা প্রয়োজন হবে আন্দাজ করে দিয়ে দিলাম। এরপর দেব, এটা আমি 3 কাপ যেহেতু চাল নিয়েছি, অতএব এটা 5 কাপ জল দেব। 5 কাপ জল দিয়ে দিলাম। এই সময়তে এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু লেবুর রস। বলুন তো লেবুর রসটা কেন দিলাম? লেবুর রসটা দিলে যেটা হবে, চালটা ভাঙবে না, প্রত্যেকটা চাল গোটা গোটা থাকবে, অথচ সিদ্ধ হয়ে যাবে। এরপর ঢাকা দিয়ে দিলাম আর অপেক্ষা করলাম 10 মিনিট। 10 মিনিটের মধ্যেই আমার পোলাও একদম রেডি হয়ে যাবে। এলাম 10 মিনিট পর, এবার দেখি কি অবস্থায় আছে। বাহ, দারুণ হয়ে গেছে, দারুণ। বেশি ঘাঁটবো না এই সময়তে, তাহলে চালগুলো ভেঙে যাবে। আমার প্রত্যেকটা চাল গোটা গোটা আছে, দেখছেন? এবার শুধু যেটা করব, লাস্ট ফিনিশিং, উপর থেকে দিয়ে দেব একটু পোলাও মশলা, 2টো লেবু পাতা, আর গোটা কয়েক কাঁচা লঙ্কা। আপনারা চাইলে পুদিনা পাতা, ধনে পাতা, যার যা পছন্দ দিতে পারেন, যে এটা শুধু ফ্লেভারের জন্য। দিয়ে চাপা দেব এবং ইন্ডাকশনটা নিভিয়ে 2 মিনিট জাস্ট অপেক্ষা করব স্ট্যান্ডিং টাইম দিয়ে, তারপরই সার্ভ করব। ততক্ষণে এই ফ্লেভারটা এর মধ্যে চলে যাবে। এইরকম পনির পোলাও বানিয়ে রায়তা দিয়ে সার্ভ করুন। এই রায়তার রেসিপি আপনারা পরের দিন পেয়ে যাবেন।